আমার মেয়ে বুঝছো, মেয়ের বিয়ে দিছি নাগরপাড়া, 5 বছর হয়েছে। মেয়ের জামাই চাকরি পাইছে, মাইবং থাকতো, মাইবং থেকে লামনিং পাথরকলা আজকে 2 মাস হচ্ছে ট্রান্সফার হয়েছে। পাথরকলা আসা যাওয়া করে ডিউটি করে, মাস্টার কলোনি কোয়ার্টার পেয়েছে, কোয়ার্টারে হেরা আছে, কোয়ার্টার থেকে হেরা আপ ডাউন করে ডিউটি করে, মেয়ে থাকে কোয়ার্টারে। সকালে বৃহস্পতিবারে ডিউটি করতে গেছে মাইবংয়ে, সকালে ডিউটি করে ও 5টার সময় ঘরে আসে, 5টা না 6টা বাজে ঘরে আসতে আসতে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, স্কুটি নিয়ে যায় আসে। আর সেদিন আর আসে না, 5টা বাজে গেলো, 6টা বাজে গেলো, 7টা বাজে আসে না কী ব্যাপার। তখন আমার রুমি দাসের মেয়েরে বাবারে আমি দেখো তো কেন আসতেছে, রুমি ফোন করতেছে, এখন সুইচ অফ 6টার থেকে আমরা ফোন করি, মোবাইল সুইচ অফ কী কারণ সুইচ অফ করতে পারতেছে না। পরে এত আমি তো আসবো করে আর আসে না। পরে রাত 9টা বাজে, 9টার সময় পরে আমার দেওয়ারের ছেলে, আমার জামাই, এই সে স্বামী টাবি, ওরা 5-6 জন আমার পাড়ার লোক সবাই গেছে। আমি যাও পাথরগুলো দেখো গা, কিছু হয়েছে মনে হয়, একে নাই না যে আয়া দেখে। ওরা যাওয়ার আগে জিআরপি থেকে ফোন করছে, জানি না ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে করে ওরা গেছে, যায় দেখি কি জামাই পুরো 4-5 টুকরো হয়ে গেছে, কিচ্ছু নাই ওর শরীরে, পুরো টুকরা ওরে আমার মনে হয় কেউ মাইডা করে লাইনে ফালাই দিছে, ট্রেন গেছে, পুরো টুকরো হয়ে গেছে। আমার এটা আমার নিজের সন্দেহ বুঝছো, আমি জানি না কি হয়েছে ওখানে, নত ওরা পরনে কিচ্ছু নাই, একদম কত ঠান্ডা ড্রেস পরে গেছে। আর তো আইনি, পরে পুলিশ আইনে স্টেশনে রাখছে। এখন আমার মেয়ে আজকে 4 দিনের কাজ ঘরে গেছে কাজ করতে বললাম, শ্বশুর বাড়ি ওরা ফোন করছে কাজ করতে। তা আমার বাড়ি হচ্ছে হাতিভাঙ্গা কলোনি, আমি ওখানে কাজ করি না, ওরা শ্বশুর শাশুড়ি সবাই আছে ওখানে কাজ করবো, গেছে কাজ করতে সকালবেলা। আমরা সবাই এই 3 জনে নিয়ে গেছি, যাওয়ার পরে তো বসে রয়েছি ওকে নাপিত আসে না 11টার সময় নাপিত আসার পরে সব করলো, করার পরে মেয়েরা স্নান টান করে দাঁড়া করেছি, এখানে কাজে বসবো। বামন 2 জন আছে, ওর 2 বোন আছে, বোনের জামাই টামাই সবাই, ও ঘর ভর্তি মানুষ। আমরা 3 জন এখানে দাঁড়ানো দরজার সামনে। ও কী করছে, পট করে কখন দিয়ে মদ খেয়ে ঘুরে দেওয়ার সে রাজু দাস পট করে ঘুরে হঠাৎ করে কি করছে, চাকুটা বাইরে করে এখানে কাটতে দিয়েছিল। এমনি আমরা দৌড়ে, ও মেয়ে তো ও এইখানটাতে লাগছে না, আপনার মেয়েরে কাটতে দিছে, মেয়ে এইখানটাতে কাটতে দিচ্ছে, মা করে হাফ মার্ডার করছে। হ্যাঁ, কে করছে দৌড়ে নাম কি? রাজু দাস একদম এইখান থেকে এতখানি কেটে দিচ্ছে। আর মেয়ে তো চিল্লে দিচ্ছে, পরে তাড়াতাড়ি গামছা দিয়ে এরকম বাইন্দা ধরে। এখন মেয়ের আপনাকে এলে নিয়ে আসছেন, আপনারা লামডিং থানা জানাইছেন ব্যাপারটা? গেছেও বৃহস্পতিবার সন্ধ্যাবেলা গধূলি টাইমত 6টা বাজাত আমার ভণ্টি জামাই ডিউটি পাথৰকলা ষ্টেচনত কৰি আছিলে, ৰেলৰ কৰ্মচাৰী হয়। তাৰপিছত ডিউটি কৰি অহাৰ টাইমত তাৰ মাৰ্ডাৰ হৈছে না চুচাইড হৈছে এইটো গম নাপায়। এইটো গৌতম দাস, সি ৰেলৰ কৰ্মচাৰী হয়। কোনে মাৰ্ডাৰ, এইটো কোনে কৰিছে এইটোতো গম নাপায়, কিন্তু মাৰ্ডাৰ হৈছে না চুচাইড হৈছে গম নাপায়। কিন্তু সি পূৰা হাতৰ আংটি চববিলাক খুলি লৈ গৈছে। আৰু সি কাপোৰ পূৰা খোলা আছিলে, উলংঘ অৱস্থায় পোৱা গৈছে। এটা খালি কাপোৰ আছিলে, পেন আছিলে। তাৰপিছত সি এইটো শ্বৰ্ট কাম হৈ আছিলে আজি 4 দিন। তো তাৰ কাৰণে আমাৰ মানে ভণ্টি হয় ৰুমি দাস হয়। তো ৰুমিৰ কাজ আজি সৎকাল হৈ আছিলে, 4 দিনৰ কাজ কাম হৈ আছিলে শ্বশুৰবাৰীত। তো শ্বশুৰবাৰীত যেতিয়া কাম কৰিব আজি গুচি গ'ল, তেতিয়া তাৰ দেৱৰ হয়, দেৱৰটোৰ নামটো মই নাজানে। তো দেৱটো পিছফালৰ পৰা আহি আমাৰ ভণ্টিৰ গলাত চাকু মাৰি দিছে। চাকু মাৰি পূৰা গলাত এনেকৈ পূৰা টিপি গলাৰ পূৰা মানে মাৰ্ডাৰ কৰিব চেষ্টা কৰিছে। এতিয়াতো আমাৰ ভণ্টি পূৰা চিৰিয়াছ, লামডিং ৰেলৰ হস্পিটেলত ভৰ্তি আছে, চিৰিয়াছ আছে। এতিয়া হস্পিটেলৰ পৰা কি কয় গম নাপায়, কিন্তু আমাৰ মানে এটেম্পটো মাৰ্ডাৰ কৰিছে তাৰ দেৱৰত। তো সি দেৱৰটো এতিয়া ক'ত পলাই আছে, এইটো আমাৰ ভণ্টি মাৰ্ডাৰ কৰি আপোনালোকে থানাত গোচৰ ৰুজু কৰিছে নেকি? এতিয়া কৰিম, এতিয়া চবেই যাম, সকলোকে ৰাইজে মিলি সকলোকে একেলগে আহিছোঁ আৰু ফেমিলি মানুহ চবে আহিছে। তো যেতিয়া শ্বৰ্ট কাম হৈ আছিলে, তেতিয়া ফেমিলি মানুহ 2-3 জনেই আছিলে আৰু বামুণ আছিলে। তাৰ ওচৰতে চাকু মাৰি দিছে, গলাত ডিঙি কাটি দিছে। এতিয়াতো কি হয় না হয় গম নাপায়। দেৱৰৰ নামটো কি? দেৱৰৰ নামটোতো গম নাপায়। সি হয় মানে গৌতম দাসৰ ভাই, আৰু আমাৰ ৰুমি দাস আমাৰ ভণ্টি হয়, সি দেৱৰ হয়। নামটো কি? দেৱৰটোৰ নাম আছিলে ৰাজু দাস। ঘটনাটো কেতিয়া হৈছে? ঘটনাটো অলপ আগতেই, মানে মিনিমাম 11টা মান বাজত, 11:30 মান বাজত হৈছে। আৰু তাৰ ঘৰতেই, ৰাজু দাসৰ ঘৰতেই মানে এইটো শ্বৰ্ট কাম চলি আছিলে, 4 দিনৰ কাম হৈ আছিলে। তেতিয়াই ৰাজু দাসৰ পিছফালৰ পৰা আহি ডিঙি কাটি দিব চেষ্টা কৰি।